কিন্তু সে ইনকাম করেছে ডানে বামে পরের মাল সব জমা করিয়া ইনকাম করলো 1000 কোটি। খোদার কথা 1 কোটির উপরে 1 পয়সাও সে খাইতে পারবে না। বান্দারে পরের মালের হক তুমি নষ্ট করিও না। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বর্ণনা করেন কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, কিন্তু ওই মানুষটা জান্নাত পাইবে না। পাহাড় পরিমাণ নেকি নিয়ে যখন মানুষটা হাজির হবে, আল্লাহ তার কাছে আমার পাওনা আছে, আমি এই পাই ওই পাই এই পাই। আল্লাহ বলবেন লইয়া যাও, নেকি আছে নেকি আজকে লইয়া যাও। এটা হাসরের ময়দান, আমি আদালত কায়েম করেছি, আমি হলাম বিচারক। এইখানে আমার কোনো আপনজন নাই, আমার কোনো শত্রু নাই, কেউ আমার ভাই না, কেউ আমার বিপক্ষের। বিষয়টা এমন নয়, যার কর্ম যেমন ফল পাইব। এইভাবে মানুষের হক পাইছে দুনিয়াতে, আর ওই দিন নেকি রয়ে যাইব। নেকি নিতে নিতে তার আমল নামায় আর কোনো নেকি থাকবে না। অবশেষে মানুষেরা গুনাহ তার উপরে হিসাব করে দিয়া মানুষ যাইব জান্নাতে, সে যাইব জাহান্নামে। আল্লাহর রাসূল বলেন একটা দোষ, হকদারের হক সে ঠিক মতো আদায় করে না। এই জন্য বান্দার হক নষ্ট করবেন না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, 2টা কাজ। যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি এদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে যত মানুষ বসবাস করে সকলকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন, শোনো, তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি এদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। এখানে 1 নম্বর কথা, 1 নম্বর প্রশ্ন হলো ঈমান আনা যায় কিভাবে। 2 নম্বর কথা হলো নেক আমলটা কি, কোন ধরনের নেক আমল করব। 3 নম্বর প্রশ্ন হলো জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাতে হবে। আমরা তো মালিক হয়ে যাইতে চাই। দুনিয়ার জমিনে সাধারণত মেহমানের চাইতে মালিক হইতে চায় মানুষ বেশি। আর মেহমান তো বেশি দিন কোথাও থাকেন না। আমরা তো চিরদিন জান্নাতে থাকতে চাই। ধারাবাহিক একটা একটা করে প্রশ্নের উত্তর আসবে আলোচনার মাধ্যমে। প্রথম কথা হলো আমরা ঈমান আনবো কিভাবে। এই পৃথিবীর জমিনে প্রথমত 2 ধরনের মানুষ পাওয়া যায়, একদল বিশ্বাসী আর একদল অবিশ্বাসী। সৃষ্টিকর্তা বলতে একজন আছেন, এই কথায় বিশ্বাস করে যারা, তারা আস্তিক। সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, এইরকম ধারণা পোষণ করে যারা, তারা নাস্তিক। যারা আস্তিক, সৃষ্টিকর্তায় বিশ্বাস, সৃষ্টিকর্তা বলতে যে একজন আছেন এই বিশ্বাস আমাদের আছে না নাই? নাস্তিকদের নাই। তারা বলে there is no God। সৃষ্টিকর্তা বলতে কেউ নাই। কোরআন হাদিসের শিক্ষা হলো সৃষ্টিকর্তা বলতে একজন আছে। ঈমান এমন এক দৌলতের নাম, চোখে দেখা যায় না, হাতেও ধরা যায় না, কিন্তু দৌলতখানার নাম দাম অনেক বেশি। সরিষার চেয়েও আরো ছোট পরিমাণ ঈমান নিয়েও যদি কেউ করে, আল্লাহ 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, একদল মানুষ ইমানদার আর একদল বেঈমান।
ইমানদার কারা? না দেখা বস্তুর উপরে বিশ্বাস করে যারা। বেঈমান কারা? বিশ্বাস করে না যারা। আল্লাহ তো ইচ্ছা করলে এই দুনিয়ার জমিনে মানুষকে দেখাইয়াও ইমানদার বানাতে পারতেন। আল্লাহ তো ইচ্ছা করলে দেখা দিতেও পারতেন। পারতেন না? পারতেন না? তখন তো নাস্তিকরা এই কথা বলার সুযোগ পাইত না যে যা দেখি না তা মানি না। আল্লাহ দেখা দিলেন না কেন? ও দুনিয়ার মানুষ, আল্লাহকে দেখিয়া যদি কেউ ঈমান আনতো, এই ঈমান গ্রহণযোগ্য না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন না নাই? না দেখা বিষয়গুলোর উপরে বিশ্বাস করার নামই হলো ঈমান। জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, হাসরের ময়দান বিশ্বাস করি, কবর জগৎ বিশ্বাস করি, অথচ একটাও দেখি নাই। আল্লাহ বিশ্বাস করে যারা বলে দেখি না, এই জিনিস বিশ্বাস করি না, অথচ এই দুনিয়ার জমিনে সকলেই অনেক কিছু না দেখিয়েও বিশ্বাস করে। আমি একটা প্রশ্ন করি, আস্তিক বলেন নাস্তিক বলেন, সকলের সামনে কথা প্রশ্ন আমার, আমাদের ভিতরে রূহ আছে না নাই? এই রূহ কোন নাস্তিক জীবনে দেখছে নাকি? আরো জোরে কন। রূহ দেখা যায় না, অথচ রূহ আছে বলে এই বিশ্বাস আমাদের আছে না? রূহ তুমি দেখো না, আত্মা দেখা যায় না, এরপরেও তুমি বিশ্বাস করো, কিন্তু আল্লাহকে কেন করো না? আমি আত্মা আছে বলে বিশ্বাস করি, এই কারণে আত্মার কিছু প্রভাব দেখতে পাই। আত্মা আছে বলে আমি স্পর্শ শক্তি বুঝতে পারি, দৃষ্টি শক্তি বুঝতে পারি। আমি যেহেতু দেখতে পাই, এই জন্য বুঝি যে আমার ভিতরে আত্মা আছে। আমি যেহেতু শুনতে পাই, বুঝতে পারি যে আত্মা আছে। আমার কথা হলো, ও দুনিয়ার মানুষ, এই অনুমানের ভিত্তিতে যদি বুঝতে পারো যে আল্লাহ আছে, এই জন্য তুমি দেখতে পাও। রূহের প্রভাবে, রূহের কারণে যদি তুমি দেখতে পাও, এই জন্য রূহ বিশ্বাস করো। আমি এই দুনিয়ার মানুষকে প্রশ্ন করবো যে আল্লাহ আছে, এটারও প্রমাণ পাওয়া যায়। এই পৃথিবীর জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় রাখছেন, তাম দুনিয়াকে ঘিরে রাখছেন একটা মহাশূন্য। বিশাল আসমানের নিচে অসংখ্য অগণিত তারকারাজি দিয়ে আল্লাহ আসমান সাজাইছেন, বাতি এবং জ্যোতি দিয়ে আসমান সাজাইছেন। এর মধ্যে একটার নাম চাঁদ, আরেকটার নাম সূর্য। চাঁদ এবং সূর্য আছে না নাই? এই চাঁদ এবং সূর্য যে আল্লাহ বানাইলেন, মহান মৌলাই করিম হুকুম করেছেন যার যার পক্ষ মতে চলো। চাঁদ সূর্য যার যার পথে পরিচালিত হচ্ছে। যদি একটা আরেকটার সাথে টক্কর লেগে যেত, একজন বিজ্ঞানীর অভিমত সূর্যটা হলো পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। টক্কর লেগে ভেঙ্গে একটা টুকরা যদি পৃথিবীতে পড়তো, তাম দুনিয়া দুলিশাত। সূর্য এবং চাঁদ যার যার গতিতে আছে না নাই? অথচ এই জমিনে প্রতিদিন গাড়ি চলাচল করে, অ্যাক্সিডেন্ট হয়নি না? হয় না? আমার প্রশ্ন হলো, যেই দিন গাড়ি অ্যাক্সিডেন্ট করে, ড্রাইভার থাকায় না না থাকায়? ড্রাইভার আছে না নাই? এরপরেও যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট করতে পারে, ও দুনিয়ার মানুষ, বিশাল সূর্য, বিশাল চাঁদ যার যার পক্ষ পথে চলতেছে, কোনদিন টক্কর লাগে নাই। একজন চালানেওয়ালা আছে না নাই? এই চালানেওয়ালার নাম হলো আল্লাহ। কে? এবার জমিনের কিছু উদাহরণ দেই যে আল্লাহ আছেন, যেটা বোঝার জন্য। না দেখা বস্তুর উপরে ঈমান আনার নাম, বিশ্বাস করার নামই তো ঈমান। আল্লাহকে যে না দেখিয়া বিশ্বাস করলাম,
তো আমরা অনুমান করি মহান আল্লাহ যে আছেন এটা নিদর্শন পাওয়া যায়। চাঁদ সূর্যের দিকে তাকাইলে তুমি আল্লাহ তুলে পাইবা। জমিনে লক্ষ্য করে দেখেন একটা গাবি ঘাস খায়, ঘাস এক প্রকারের খাদ্য খাইল গাবিটায়, কিন্তু এই ঘাসটা তার শরীরের 4 ভাগে বিভক্ত হয়ে যায়। একটা অংশ প্রস্রাব হয়, পেশাব, আরেকটা অংশ পায়খানা হয়, আরেকটা অংশ রক্ত হয়ে গাবিটারে বাঁচায় রাখে, আরেকটা অংশ দুধ হয়ে মানুষের রিজিকের জন্য বেরোয়। খাইল এক প্রকার ঘাস, হইল কয় প্রকার। জীবনে কোনদিন পেশাব রক্তের সাথে মিশে না, রক্ত দুধের সাথে গিয়ে মিশে না। এই যে যার যার পক্ষপথে চলতেছে, এটা কি এমনি না একজন চালানোওয়ালা আছে? যিনি চালান উনি কে? জবান খুলে আওয়াজে বলেন কে? উনি হলেন আপনার আমার আল্লাহ। মহিলা ডিম ফুটানোর জন্য মুরগির নিচে দেয়। মহিলা মা বোনরা যে ডিমগুলো দেন লক্ষ্য করে দেখবেন, নির্দিষ্ট সময় সীমা পার হওয়ার পরেই বাচ্চাটা বের হয়। নির্দিষ্ট সময় সীমা পার হয়ে গেলে যদি সময় বেশি হয়ে যায় তো বাচ্চা ভিতরে মারা যাবে। কম সময়ের আগে যদি কেউ বের করতে চায় বাচ্চা হবে না। নির্দিষ্ট সময় পার হওয়ার পরে ডিম ফাটাইয়া বাচ্চা নিজে বের হতে পারে না, বাহির থেকে কেউ ফাটিয়ে দেওয়া লাগে। বুঝে আসতেছে? মুরগির নিচে যে ডিমগুলো থাকে ওই ডিমগুলো পরিপূর্ণ সময় হওয়ার পরে মুরগির মা মুরগিটা ঠুট দিয়া ডিমটা ফাটাইয়া দেয় বাহির থেকে, তখন বাচ্চাটা বেরিয়ে আসে। আমাদের প্রশ্ন হলো, সময় পরিপূর্ণ হওয়ার আগেও মুরগিটা ফাটায় না, আবার দেরিও করে না। কে রে মুসলমান? উনি কে? এই মুরগির মাথায় বুদ্ধি ঢেলে দিলেন, মুরগির শিখায় দিলেন কখন ডিমটা পরিপূর্ণ হইব, তখন বাংলা। বেশি সময় গেলে বাচ্চা দম ফোটা লেগে বেড়ে যাবে। সময়ের আগে যদি ফুটায় দাও বাচ্চাটা পরিপূর্ণ হবে না, ও পরিপূর্ণতার কারণে মরে যাবে। এই মেধা এই শিক্ষাকে শিখায় দিল, যিনি শিখায় দিচ্ছেন উনি হলেন আমাদের আল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে আল্লাহ প্রাণী যত রাখছেন ওই প্রাণীরা বিভিন্ন ভাগে বিভক্ত। এক ভাগ প্রাণী হলো উদ্ভিদ, আরেক ভাগ শুধু প্রাণী জগৎ, আরেক ভাগ মানুষ। এই যে প্রাণীরা 3 ভাগে বিভক্ত, 3 দলকে আল্লাহ খানা খাওয়ান 3 পদ্ধতিতে। গাছ চলতে পারে না, মহান মৌলাই করিম গাছগুলোকে বাঁচায় রাখছেন, এদের খাদ্যের ব্যবস্থা জায়গায় দাঁড়ায় তাই করায় দিচ্ছে। গাছ বৃক্ষ চলতে পারে না, চলার শক্তি আল্লাহ এদেরকে দেন নাই, এই জন্য জায়গায় দাঁড়ায় শিকড়ের মাধ্যমে তারা খাদ্য পায়। একদম সহজ দাঁড়ায় তাকে খাদ্য পাইল। প্রাণী জগৎকে আল্লাহ খানা খাওয়ান, যে প্রাণীদের কোনো ব্যবসা নাই, তাদের কোনো চাকরি নাই, তাদের গৃহস্থী নাই। এই জন্য প্রাণী জগতের খাদ্যটা সহজেই আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছেন, ব্যবস্থা করে দিচ্ছেন। প্রাণী যদি ঘর থেকে বের হয়, বের হয়ে খাইতে পারে, নিতে পারে না। মানুষ বুদ্ধিওয়ালা আকলওয়ালা জাতি, এই জন্য আল্লাহ বলেন মানুষ রে তোমার খাদ্য আমি রাখছি, তবে একটু চেষ্টা করিয়া খাওয়া লাগবে। গাছের চাইতে প্রাণীর একটু চেষ্টা বেশি, ঘর থেকে বের হওয়া লাগে, জায়গা কারা লাগে। প্রাণীগুলোর থেকে মানুষকে আল্লাহ একটু বেশি চেষ্টার মাধ্যমে খাদ্য খাওয়ান। কিন্তু যেই মানুষগুলো মানুষের মধ্যে আল্লাহ যে খাদ্যটা খাওয়ান, দেখেন কারোর খাদ্যটা আসানের সাথে দুনিয়াদারি আল্লাহ চালাইতেছেন, কারোর জন্য কঠিন ভাবে দুনিয়াদারি চালাইতেছেন। কেউ 8 ঘন্টা ডিউটি করে 1000 রুজি করে, কেউ আবার 8 মিনিট, কেউ 1000 কামাইতেছে। কথা বুঝে আসতেছে?
এই ব্যবস্থা করে দিয়েছেন, ব্যবস্থাপনা করেন যিনি, উনি হলেন আল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা, আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষরা রে, এই দুনিয়ার জমিনে আল্লাহ তোমাদেরকে যতদিন রাখবেন, খাওয়াইবেন, তোমরা যদি একটা আমল করতে পারো, ঠিক মতো যদি এই আমলটা করে যেতে পারো, তোমাদের খাদ্যের, তোমাদের রিজিকের জিম্মাদারি নিয়েছেন আল্লাহ। এত পেরেশানি লাগবে না, আল্লাহ তোমার রিজিক খুব সহজে খাওয়াইবে, খুব সহজে মিলাই। আমার তিলাওয়াতকৃত যে আয়াতগুলো, এই আয়াতগুলোর মধ্যে কয়েকটা প্রশ্ন ছিল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়ার জমিনে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ এদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। একটা প্রশ্ন ছিল যে মেহমান কেন বানাইবেন? আমরা তো মালিক হইতে চাই। প্রশ্ন আছে না নাই? জান্নাতের ভিতরে কি কিছুদিন থাকতাম না চিরদিন? আওয়াজ বোঝা যায়, কিছুদিন থাকতাম। আল্লাহ যে মেহমান বললেন, এই জগতে দেখেছি মেহমান বেশি দিন থাকে না, মেহমান বেশি দিন থাকে না। জামাইও যদি শ্বশুর বাড়ি যায়, 3 দিন পার হয়ে গেলে শ্বশুর সরাসরি যদি কিছু নাও করে, পিছনের কোনো শাশুড়ি কেড়ে বেটা সাইনটা কি 3 দিন তো ভালো হয়ে গেল, হয়নি না? হয় না? 3 দিন ভালো হয়ে গেল, মেহমান বেশি দিন থাকে না। এটা যদি 12 মানুষ হয়, হয়তো 3 দিন মেহমানদারি করবে। উদাহরণ, যদি কৃপণ হয়, কি ভিতরে তো 3 দিনও দিতে পারে। কৃপণ মানুষ যদি মেহমান দেখে, আদব কায়দা ঠিক মতো দেখায়, আপনি আসতে তো মনে হয় চলেই যাবে, আরেকদিন কোন দিন আইবে বুঝা যাবে। কথা বুঝে আসতেছে? আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন, এই কথা কেন বলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার জমিনে কর্মচারীর কষ্ট বেশি, মেহমানের কষ্ট নাই। আর কর্মচারীর যদি কষ্ট যদিও বেশি করে, খাবার আইটেম কম। আর মেহমানের কোনো কষ্ট নাই, খাবার আইটেম অনেক বেশি। আল্লাহ তো ইচ্ছা করলে বাড়িওয়ালাও বলতে পারতেন জান্নাতের মালিক না, মেহমান বলে। মালিক যদি আপনি মালিক হন বাড়ি, আর আপনার বাড়িতে মেহমান আসে, বিছানাটা আপনার গুছাইতে হইল, মেহমানের না। তার সকল ব্যবস্থা আপনার করতে হইল, মেহমানের না। আপনি কি পাকাইবেন, তাহলে কি খাওয়াইবেন, এই চিন্তা মেহমানের না, বাড়িওয়ালা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। এই জন্য বললাম, বান্দা জান্নাতের ভিতরে কি খাইবা, কেমনে থাকবা, এই চিন্তা তোমার নাই। তোমার খাদ্যের ব্যবস্থা, তোমার আপ্যায়নের ব্যবস্থা সব আমি আল্লাহ করব। মেহমান বলার কারণে এই ভয় তোমাদের অন্তরে যেন না আসে যে আল্লাহ রাখবেন কতদিন। এই জন্য পরের আয়াতে আল্লাহ বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। যারা ঈমান আনবে আর নেক আমল করবে, ভালো ভালো কাজ, আমি এদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় রাখবো। একদিন নয়, দুদিন নয়, চিরদিন জান্নাতের ভিতরে তারা থাকবে। এই যে শুরু হবে, জীবনে কোনদিন শেষ হবে না সুখ শান্তি আরামে। ঈমানদারের অন্তরে এইরকম ধারণা যেন পোষণ না হয় যে এক জায়গায় মন বেশি দিন টিকে না। এই হলো আমার অভ্যাস।
এক জিনিস নেই কার বেশি দিন মন ঠিকানা, এই হলো আমাদের চরিত্র। এক পথ দিয়ে খাইলে বেশি দিন ভালো লাগে না, পথ বদলাইতে মন চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাত আমি এমন ভাবে সাজাইছি তোমার মন কোনদিন বের হইতে চাইবে না। জান্নাতের সামনে দুইটা ঝর্ণা থাকবে, ঝর্ণা। একটা ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়া হবে, আর একটা ঝর্ণার পানি পান করানো হবে। যেই মাত্র ঝর্ণার পানি দিয়ে বান্দাকে গোসল করানো হবে, দুনিয়ার জমিনের এই চেহারা থাকবে না, এই রং আর এই রং থাকবে না। জান্নাতীদের মধ্যে কয়েকটা পরিবর্তন চলে আসবে। যারা জান্নাতের ভিতরে ঢুকবেন, গোসল দেওয়ার সাথে সাথে প্রত্যেকের বডি হবে আদম আলাইহিস সালামের বডির মতো। 60 হাত লম্বা, 7 হাত প্রশস্ত, 60 হাত লম্বা, 7 হাত প্রশস্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করতেন, জান্নাতের নিয়ামতের আলোচনা করতেন, আল্লাহর রাসূল বলেন, জান্নাতের এক একটা বড়ই দুনিয়ার পাল্লায় মাপলে 12 মণ ওজন হইব। আরে হুজুরের কথা, আবু জাহেলের ভালো 12 মণ ওজনের বড়ই খাইব মুহাম্মাদের উম্মত, বড়ইর তলে বলে মরপটে ভালো। এই গাদায় তো জানতো না জান্নাতের বড়ই যদিও 12 মণ ওজন, জান্নাতীরাও 60 হাত লম্বা। কথা বুঝা যাচ্ছে? 60 হাত লম্বা একটা মানুষের সামনে 12 মণ ওজনের বড়ইটা আপেলের মতো কোথাও। সুবহানাল্লাহ, খাওয়ার ইচ্ছা নাই। জান্নাতি বান্দারা গোসলের সাথে সাথে আদম আলাইহিস সালামের বডি হবে 60 হাত লম্বা বডি, 7 হাত প্রশস্ত। রং কিন্তু এরকম রং থাকতো না। প্রত্যেক জান্নাতীর সৌন্দর্য হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। কণ্ঠস্বর হবে দাউদ পয়গম্বরের কণ্ঠ, দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মতো কণ্ঠ দেওয়া হবে। 1500 বছর হায়াত পায় তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছে, অথবা 15 মিনিট বা 15 সেকেন্ড হায়াত নিয়ে বিদায় হয়ে গেছে। প্রত্যেক জান্নাতীর বয়স হবে 33 বছরের যুবক। 33 বছরের যুবক বানাবে। প্রত্যেকটা মানুষের বয়স কোনদিন 34 আর হইত না। জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের সামনে একটা ঝর্ণা থাকবে, হাউস থাকবে। এই হাউসের মধ্যে কয়েক প্রকারের মাছ, কালারিং মাছ, সবুজ কালারের মাছ। তাফসীরের কিতাবে আমি যেদিন সবুজ কালারের মাছ পড়ছিলাম, বুঝতে কষ্ট হয় এই কালারও যদি মাছ আছে। সোনালি দেখছি, রূপালি দেখছি, সাদা মাছ, সবুজ কালারের মাছ কোনদিন তো দেখি নাই। গত জুমা, আগের জুমা এক ভাইটা ওনার বাসায় আমার খাওয়া, জুমা পড়ায় পড়ায় চলে যান। আপনার নাতিরা বলছেন বাসায় যাবে, খাবারের আয়োজন করছে। একটা মাছ দিছে আমাদের এলাকায়, এটা কাকিয়া মাছ। কাকিয়া মাছ ওই মাছ যখন খাইলাম, মাছটা যখন ফুটাইয়া দেখলাম ভিতরের কাঁটাটা সবুজ। আমার বুঝে আসতে আমি যে পড়ছিলাম ওই দিন বুঝে আসে, আজকে আল্লাহ সামনে হাজির করছে। আমি জিজ্ঞাসা করবো এই মাছ কি তার না কাঁটা দিয়ে প্লাস্টিকের মতো লাগে। মামা একটা মাছ আনছিলাম, কাকিয়া মাছ, 5 কেজি ওজন হয়েছে। আমার বুঝা দেখো বোঝা 1 কেজি নিলাম না, 5 কেজি। তোমার একটু বেশি আছে যে মাছের বাড়ি ওইটি সামুদ্রিক মাছ। আল্লাহ নিয়ামত
জান্নাতীদেরকে খাওয়াবে। জান্নাতের হাউজের মাছগুলো জান্নাতীকে সালাম দিবে। স্বামী স্ত্রী দুইজন একসাথে গোলাগুলি করে যখন বেড়াইবে, স্বামী স্ত্রী একসাথে হাতে ধরে ধরে বেড়াইব, মাছে সালাম দিয়ে জিজ্ঞাসা করবে আকাল তুমি, আপনি কি আমারে খাইবেন? মাছে জিজ্ঞাই ধরাইতে পারি মাছে যদি জিজ্ঞাই আজকে বাড়ি থেকে হাত মুখ লইতে কেউ ঘাটে যায়, ওই সময় মাছ যদি এত রাত্রে পয়সা করতে আসে জুতা মজা পালা জুতা থেকে একটু জান্নাতের ভিতরে ঢুকার আগে আরেকটা ঝর্ণা যখন পান করানো হবে, ওই জান্নাতের পানি পান করানোর সাথে সাথে ভিতরের অবস্থাও পরিবর্তন হয়ে যাবে। এমন পরিবর্তন, ভয় থাকবে না, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার মতো উপযোগী হবে, হিংসা বিদ্বেষ থাকবে না। এখনকার বিবিরে যদি গিয়া কোন বয়স তো শেষেই খেলা মেলা করবো, শেষ বুড়ো হয়ে গেছি, তোমার হাতে দেখে আরেকটা দিয়া করো, তোমার মানব। কিন্তু জান্নাতের ভিতরে সর্বনিম্ন 70 সর্বোচ্চ 100 লক্ষ পর্যন্ত আল্লাহ হুর দিবে। এখন হুরের কথা শুনছে, আল্লাহ এত সুন্দর হুর বানাইছেন। নবীজি বলেন যদি কবজি মুবার কবজি পর্যন্ত দুনিয়াতে প্রকাশ করা হতো, হাতের কবজিটা যদি প্রকাশ করতো কোন হুরে, তাহলে দুনিয়ার মানুষ চাঁদ সূর্য দেখতো না, ওই দিকেই তাকায় থাকতো। জান্নাতের কোন হুর যদি এক কাছে চুল এইভাবে নাড়া দিতেন, আমার দুনিয়া সুগন্ধে মোহিত হয়ে যেত। এত সুন্দর হুর বানায় রাখছে। মহিলা মা বোনরা অনেক সময় প্রশ্ন করেন, হুজুর লিখিত প্রশ্ন পাঠায়, পুরুষদেরকে আল্লাহ জান্নাতে হুর দিবেন, আমরা রেখে দিব। এই প্রশ্ন করছে আমারে করছে, বুঝতেছে বলে আল্লাহ তাদের জন্য যে কি রাখছেন জান্নাতের ভিতরে। বর্তমান দুনিয়ায় আপনি যেই বাড়িতে বসবাস করেন, বাড়ির মালিককে আপনি নিজে, আপনার সহায় সম্পত্তি যা কিছু আছে সবকিছুর মালিকই তো আপনি। আপনার ঘরের যদি 5 জন কর্মচারী তাকে নিয়ে খেদমতও তো নেন আপনি, সবকিছুর মালিকানা আপনার, কাজের লোকরাও আপনার আন্ডারে। কিন্তু এদের সব এই মালের সুবিধা, ব্যবসার সুবিধা, ভাড়ার সুবিধা যা কিছু আছে সমস্ত সুবিধা আপনার পাশাপাশি বিবিও পায় না, হয় না। ঠিক তেমনি ভাবে জান্নাতে 100 লক্ষ হুর থাকলেও সমস্ত হুরদের সর্দারনি হবে আপনার বিবি। সমস্ত হুরদেরকে আল্লাহ যেই পরিমাণ সুন্দর বানাইছেন, দুনিয়ার বিবিকে আল্লাহ এর চেয়ে বহু গুণ সৌন্দর্য বেশি দিবে। বিবি আর স্বামী দুজন একসাথে জান্নাতে যান, আমরা চাই কি চাই? আমার তো কখনো ভালো লাগে। আমি জান্নাতের আলোচনা করছি এই জায়গায়। মুরব্বী মানুষ উনি দাঁড়াইছেন, হুজুর আমি যখন জান্নাতে যাইব, আমরা বাবুল্যের নাম যাইব। আমি বলছি উনি গেলে আপনার কি সমস্যা? এই 30-35 বছর বছর আমার জ্বালাই গেছে, আমার বাচ্চা। স্বামী স্ত্রীর মহব্বত দুনিয়ার জমিনে কম, একজন আরেকজনের সাথে মহব্বত তৈরি করে রাখে না। জান্নাতের ভিতরে এই দুইজন যখন একসাথে থাকবে, হুরেরা তার সেবা করলেও মহিলার হিংসা লাগবে না। এই ঝর্ণার পানি পান করার কারণে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার উপযোগী হয়ে যাবে।
এই জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি করণীয়? আল্লাহ বলেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, নেক আমল আমল যত আছে আল্লাহর পয়গম্বর শিখায় দিয়েছে। নেক আমল, সর্বোত্তম নেক আমল হলো ঈমান আনার পরেই নামাজ। ইসলামের খুঁটি 5টা। একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া বলেন, হুজুর আমি গরিব মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন গরিব মানুষ, নতুন মুসলমান, কালিমা পড়ে ঈমান এনেছি। আমাকে ইসলামের বিধানগুলো একটু সহজ করে উপস্থাপন করেন যেন জান্নাতে যাইতে পারি। আল্লাহর রাসূল জানায় দিলেন, তুমি গরিব মানুষ বলে হক, নতুন ঈমান এনেছো, কালিমা পড়েছো? জি হুজুর পড়েছি। আল্লাহর রাসূল বলেন, কালিমার দায়িত্ব তোমার আদায় হয়ে গেল। গরিব হওয়ার কারণে হজ এবং যাকাত তোমার উপরে ভাগ্য নাও। 5টা কুঠির মধ্যে তো 3টাই চলে গেল। 1 নাম্বার কালিমা পড়ে ফেলছো, হজ এবং যাকাত আল্লাহ মাফ করে দিবেন। বাকি রইল কয়টা? বছরে 1 মাস রোজা কি রাখতে পারবা? জি হুজুর পারবো, এটা সহজ। তাহলে একটা দায়িত্ব শুধু পালন করবা, 5 ওয়াক্ত নামাজ। যত্ন সহকারে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদা এত বাড়ায়া দিবেন, আমি মুহাম্মদ তোমার হাত ধরে জান্নাতে ঢুকাইব। নামাজ পড়ো, শুধু একটা কাজ যত্ন সহকারে করেন, 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবেন। তো আমরা সমাজে দেখা যায় নামাজও পড়ে সুযোগ খায়। যেমন মুসলিম এমনি টুপিটা তাপা দেয়, টুপিটা থাপাতে যদি পড়ে সেটি দেখে গণা শুরু হয়েছে। অনেক পরিবার বেঠায় খায় না, বেটিয়া খায়। বড় ভাইয়ে খায় না, ছোট ভাইয়ে খায়। বাপে খায় না, পুঁতে খায়। আছে না নাই? নেক আমল আল্লাহ যে বললেন জান্নাতুল ফেরদাউসের মেহমান। আমরা তো অনেকেই চাই হুজুর সহজে কেমনে জান্নাতে যাইতাম, সহজে কেমনে জান্নাতে যাওয়া যায়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে একজন জজ সাক্ষী হাজির হয়েছেন। থানভীর দরবারে জজ সাক্ষী বলেন, হুজুর আমার একটু সহজ পথে বেহেশতে কেমনে যাওয়া যায়, আল্লাহর সন্তুষ্টি কেমনে পাওয়া যায়, একটু শর্টকাটে বোঝাই দেবে। আসলে থানভী সাহেব এই কথার উপরে আমল নিলেন না, কথা অন্যদিকে ঘুরায় দেয়। উনি জিজ্ঞাসা করলেন, কোর্ট কেমন চলে? জি হুজুর ভালো চলতেছে। যে আপনি যে জজ হয়েছেন, প্রথমে কি জজ হয়ে নিয়োগ দিয়েছিলেন বিসিএস কে? না, প্রথমে তো জজ ছিলেন না। জজের চেয়ারে যাইতে হুজুর অনেক কষ্ট করে, অনেক ঘাট পার হইয়া, চেষ্টা তদবির কত কিছুর পরে এই সত্য হয়েছে, এই চেয়ার আছে। এখন হুজুর ঘুরান দিয়ে আগের জায়গাতে দুনিয়ার একটা তুচ্ছ চেয়ার, জান্নাতের তুলনায় একটা তুচ্ছ চেয়ার। এই চেয়ারটা হাসিল করতে যদি তোমার এত মেহনত, এত চেষ্টা করা লাগে, এবার তুমি বলো আল্লাহর তৈরি জান্নাত পাইতে কি বিনা চেষ্টাই ভাইবা? কিছু তো কুরবানি তোমার দিতেই হবে, প্রচেষ্টা করতেই, তার বুঝে আসা। আল্লাহ ওয়ালাদের সহবতে গেলে ঘুমন্ত বিবেক জাগ্রত হওয়া, সদা আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর সন্তুষ্টি পাইবে সে তো সবকিছুই পায়, প্রচেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ?
5 ওয়াক্ত নামাজ রেগুলার করব, এই নিয়ত কেউ যদি করতে পারে হাত তুলে থেকে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অগ্রিম কিছু ব্যবস্থা আমি বলে দিয়ে, আপনি নিয়ত করলেন যে ইনশাআল্লাহ আমি আজ থেকে আর নামাজ বাদ দিব না। সকালবেলা এমন এক মুসিবত সামনে দাঁড়ায়, নামাজ পড়ার সুযোগ 5-7 দিন নামাজ পড়লেন, এমন বেশিরভাগ করবেন নামাজ শয়তানে আপনাকে ছাড়াইতে বাধ্য করবে। এই সমস্ত পরিস্থিতিতে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলেই কামিয়াব। এমন একটা সময় চলে আসবে নামাজের সাথে সম্পর্ক এমন সম্পর্ক হবে, নামাজ না পড়লে ভালো লাগতো না, নামাজ না পড়লে আর ভালো লাগতো না। এশার নামাজ পড়েন, বালিশে মাথা লাগাইবেন, কিছুক্ষণ পরে পরে মনে হইব ঘুম ছুটত। ফজরের আযান কখন জানি হয়ে যায়, অপেক্ষা হবে নামাজ। জোহরের নামাজ পড়লেন, আসরের জন্য মন অপেক্ষা করে। আসরের নামাজ পড়লেন, মাগরিবের জন্য অপেক্ষা করে। মুসলমান ভাইরা আমার, সহজে কয়েকটা কথা বুঝে রাখেন। এই জগতের নিয়ম, কোন কর্মচারী যদি আগের দিন কাজ ভালো করে, মালিকে পরের দিনে অর্ডার দিয়ে দেয় কালকে আসি। যদি তোমার হালত এমন হয়, জোহরের নামাজ পড়েছো, মন কান্দে আসরের জন্য, বান্দারে বুঝবা জোহরের নামাজ মালিকের কাছে পছন্দ হয়েছে। 5 ওয়াক্ত নামাজ যদি নিজের মধ্যে এইভাবে কায়েম করতে পারেন, ঈমান আনার পরে নেক আমল, যে কথাটা বলছিলাম বয়ানের বিষয়, 5 ওয়াক্ত নামাজ নিজের মধ্যে ফিটিং করলেন। আর একটা বিষয় থেকে নিজের বাঁচায়া রাখতে, আল্লাহর আদেশ তো পালন করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে একটা নিষেধ কাজ থেকে বাইরে থাকতে হবে। নিষেধ কাজটা হলো পরের মালের কোন লোভ যেন ভিতরে না আসে। অন্যায় কোন মাল উপার্জন করবো না, হারাম খাবো না, হারাম থেকে বেঁচে থাকা আমার কাজ, আর হালাল খাওয়াইয়া বাঁচায়া রাখা মালিকের কাজ। কোন বান্দা যদি হারাম না খায়, ধৈর্য ধারণ করে উপবাস থাকবে, প্রয়োজনে ধৈর্য ধরে যদি 2.5 দিন পার হওয়া লাগবে না, আল্লাহ 1 বছরের হালাল খাবারের বাজেট করে দিবেন। ধৈর্য হারা হয়ে যায়, সবই নেই, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, পরের মাল লুণ্ঠন করতেছে, মানুষের হক ঠকাইতেছে, ওজনে কম দিয়া সুদ খায়া ঘুষ খায়া কত মানুষ কতভাবে টাকা কামানোর ইনকামের রাস্তা বের করে। তকদিরের উপরে বিশ্বাস আমাদের আছে না নাই? যার তকদিরে যা আছে, কে কতটুকু খাইব, এই তকদিরের লিখা কিন্তু আল্লাহ জন্মের আগে লিখিয়ে দিয়েছে। মিশকাতের হাদিসের মধ্যে আছে, যার তকদিরে যে বাজেট আছে, ওই বাজেটটা কিভাবে পূর্ণ হয় জানেন? একজন মানুষের তকদিরে আছে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 1 কোটি টাকা সে খাইব, ভোগ করবো, কিনবো। এই মানুষটা সহি পথে থাকার জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিক মতে পড়ে, পরের মাল কামায় না। 1 কোটি টাকা পাবে, তকদির লিখছেন যিনি, পূর্ণত করবেন উনি। বান্দা সহি পথে চলতে গিয়ে মাত্র 50 লাখ কামাইছে, বাকি রইছে আরো কত? বাকি 50 লাখ তার কদমে হাজির করাইবেন। তকদির লেখছেন যিনি, ব্যবস্থা করবেন তিনি। পক্ষান্তরে কোন একজন মানুষ 1 কোটি টাকা বাজেট হয়েছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খাবে, কিন্তু সে ইনকাম করেছে ডানে বামে, পরের মাল সব জমা করিয়া ইনকাম করলো 1000 কোটি। খোদার কথা, 1 কোটির উপরে 1 পয়সাও সে খাইতে পারবে না। বান্দারে, পরের মালের হক, পরের হক তুমি নষ্ট করিও না।
আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বর্ণনা করেন কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, কিন্তু ওই মানুষটা জান্নাত পাইবে না। কারণ তার একটা দোষ বেশি না, একটা বেটা ছেলে বলছ কত করে কইছে ভালো মেয়ে দেখিস আমার ছেলের বিয়া করে। একজন মেয়ের বাপরে আনছে বাজারে মুড়ের দোকানে বসে চাকে ছেলের বাপ ছেলের গুণ কর, মেয়ের বাপ মেয়ের গুণ কর। 100 গুণ বলছে মেয়ে, একটা দোষ আছে ছেলের বাপের থেকে দোষটা কাটা। 100 গুণ একটা দোষ। দোষটা কি? দুষ্ট রাত্রে যে মাঝে মাঝে কই যায় রে পায় না, রাত্রে যে পুরানো যায় গিয়া হারায় টুকায় ছেলের উকিলে বুঝায় 100 গুণের মধ্যে একটা দুষ্ট কাতুরি হয়। যেই দোষ কইছে এই এক দোষ 100 গুণের বাকি করেছে। আপনার বহু গুণ আগের কাতারের মুসল্লি হামেশাই টুপি মাথার থাকে, সব ঠিক আছে, কিন্তু বান্দার হক টকাও, পরের মালের প্রতি তোমার কামই তোলা পাহাড় পরিমাণ নেকি নিয়ে তুমি হাসরের মাঠে যাইবা, আল্লাহর সামনে বড় অসহায় হইবা। কেমন অসহায়? খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে পেশ করি, কথাটি মনে রাখবে। পাহাড় পরিমাণ নেকি নিয়ে যখন মানুষটা হাজির হবে, আল্লাহ তার কাছে আমার পাওনা আছে, আমি এই পাই ওই পাই এই পাই। আল্লাহ বলবেন লইয়া যাও, নেকি আছে নেকি আজকে লইয়া যাও। এটা হাসরের ময়দান, আমি আদালত কায়েম করেছি, আমি হলাম বিচারক। এইখানে আমার কোনো আপনজন নাই, আমার কোনো শত্রু নাই, কেউ আমার ভাই না, কেউ আমার বিপক্ষের। বিষয়টা এমন নয়, যার কর্ম যেমন ফল পাইব। এইভাবে মানুষের হক টকাইছে দুনিয়াতে, আর ওই দিন নেকি রয়ে যাইব। নেকি নিতে নিতে তার আমল নামায় আর কোনো নেকি থাকবে না। অবশেষে মানুষেরা গুনাহ তার উপরে হিসাব করে দিয়া মানুষ যাইব জান্নাতে, সে যাইব জাহান্নামে। আল্লাহর রাসূল বলেন একটা দোষ, হকদারের হক সে ঠিক মতো আদায় করে না। এই জন্য বান্দার হক নষ্ট করবেন না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, 2টা কাজ। আল্লাহ বলেন ঈমান আনার পরে যারা নেক আমল করবে, নেক আমল বহুত আছে, সব কিছুর বর্ণনা তো আমি মাহফিলে দেই নাই, সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পেশ করলাম। শুধু 5 ওয়াক্ত নামাজ ধরে রাখবেন, বান্দার হক ঠকানোর থেকে নিজের বাঁচায় রাখবেন। এই 2টা আমল যদি জীবনে ধরে রাখতে পারেন, আপনি কামিয়াব, জান্নাতুল ফেরদাউসের মেহমান আল্লাহ বানাইবে। পরের মাল লুট করবেন না। মাল দেওয়ার মালিককে। আমার উচিত নিজের কাটাটা ঠিক রাখা, নীতি আদর্শ ঠিক রাখা। তকদিরে যদি থাকে আল্লাহ ঘুরাইয়া আইনে হাজির করবে। এই ক্ষমতা আল্লাহর আছে না নেই? আর একটু দূরে ঘর খানায় কাবার সাথে, কাবা ঘরের সাথে একজন লোক বসবাস করতেন, তার নাম কাজী আবু বকর। এই কাজী আবু বকর গরিব মানুষ, কোরআনের হাফেজ, এমন গরিব ফোরের কাজ করিয়া নিজের পেট চালায়। এত গরিব মানুষ, নীতিবান, আদর্শবান। হজের মৌসুম শুরু হয়েছে মক্কায়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজী দল একত্রিত হয়েছে। ভিড়ের মধ্যে হঠাৎ তার সামনে একটা ব্যাগ পড়ছে, টাকার ব্যাগ। ব্যাগের ভিতরে দেখে যে স্বর্ণ, কাগজপত্র, টাকা মুক্ত। এই যুগের কোন পরিবেশ যদি যুবকের যদি এই ব্যাগ পাইত, মাশাআল্লাহ নিজে নিজে ঠিক করলো না,
যে আমি যে গরিব মানুষ কষ্ট বিষ্ট করে চলি, আল্লাহ কিন্তু কাজী আবু বকর মাসালা এভাবে কেউ করেন নাই, ব্যবস্থা করেন নাই, পেরেশান হয়ে গেছেন, পেরেশান। এই ব্যাগ নিয়ে তাবুতে তাবুতে ঘুরেন। কেউ কি হারাইছেন টাকার কোনো ব্যাগ? পান্না প্রথম দিন পান নাই, দ্বিতীয় দিন পান নাই, তৃতীয় দিন একজন মুরব্বী মানুষ পেরেশান হয়ে তার সামনে হাজির। রে জোয়ান, আমার এই ব্যাগটা হারানো গেছে। আলামত হলো এই, ভিতরে ছিল এই, মিলে গেল, হাতে উঠায়া দিলেন। মুরব্বী জিজ্ঞাসা করেন, যুবক রে, তোমার ভিতরে কি স্বর্ণ টাকার লোভ নেই? হ্যাঁ আছে, তবে হারামটা আছে, হারামটা নাই। পরের মালের লোভ আমার অন্তরে নেই। মুরব্বী খুশি হইয়া তারে 2 টাকা হাতিয়া দিলেন। মাফ করবেন, এই মুহূর্তে হাতিয়ে আমি নিব না। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন, সবরকারী, যে সমস্ত সবরকারী দিল আছে, যেই মানুষটা সবরকারী হয়, সবরকারী পুরস্কার আল্লাহ নিজের হাতে দেয়। পুরস্কার কেন? মুরব্বী অবাক হয়ে ছায়া তাকায় দোয়া করে দিচ্ছেন, আলাদা হয়ে গেছে। মুরব্বী শুধু একটাই ভাবতেছেন, এই বয়সে একজন যুবক এত তো তাকওয়া না। উনি তার দেশে চলে গেলেন, যুবক মক্কায় হয়ে গেলেন। বহুদিন পরে দিনই কাজে পানিপথে সফরে হয়ে গেছে এই যুবক। রাস্তায় গিয়ে নৌকাটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কে কোন দিকে গেল কারোর কোনো দেখা সাক্ষাৎ নাই। একটা তপ্তার উপরে ভোর হবে, ঢেউয়ের তালে তালে দ্বীপের মধ্যে গিয়ে এসে লাগছে। দ্বীপের মানুষ তাকে উদ্ধার করছে। সে দেখলো দ্বীপের আরব হইল বেশিরভাগ নতুন মুসলমান। উনি এখানে 6 মাস টাকার নিয়োগ করলেন, আমি এদেরকে নামাজ শিখাবো, কোরআন শিখাবো। সারা দ্বীপের চিত্রই 6 মাসে পাল্টে গেছে। মুরব্বীরা একজন আরেকজনকে বলেন, লও এই যুবককে দ্বীপে রাখার ব্যবস্থা করে ফেলি। যুবক রে, তোমার বাড়িতে কে কে আছে যে আমার আপন বলতে কেউ নাই? আমরা কি তোমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করব? ধনী বাবার কোনো মেয়ে পাইলে তোমার আমরা স্থায়ী করে ফেলি। যুবক বলেন, আপনাদের আচরণে আমিও খুশি আছি, তবে ধনী বাবার মেয়ে নয়, যা দেখবেন যে আল্লাহওয়ালা কোনো মেয়ে আছে কিনা সেটা দেখবেন। সারা দ্বীপ তালাশ করলো, একটা মেয়ে আছে, বিয়ের যোগ্য হয়ে গেছে অনেক আগে, কিন্তু আল্লাহওয়ালা ছেলের অভাবে মেয়েটাও বিয়ে করে না। আল্লাহ মিলাই দিলেন, মেয়েটার বাবা নাই, বিশাল সম্পত্তি আছে, কি আল্লাহওয়ালা স্বামী তারা সে বিয়ে করবে না। আল্লাহ মিলাই দিয়েছেন। বহুদিন পরে স্বামী স্ত্রী দুজন বাসর রজনীতে কাজী আবু বকর আশ্চর্য হইয়া মেয়েটার দিকে তাকায়া, বিবি জিজ্ঞাসা করে, আপনি আশ্চর্য হইয়া কি দেখেন? বিবি রে, আমি আশ্চর্য হইয়া দেখতেছি তোমার গলার যে স্বর্ণের হারটা, এই হারটা তুমি কই পেয়েছো? এটা আমার কাছে চেনা চেনা লাগে। এই মেয়েটার চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। স্বামী হে, আজ থেকে অনেকদিন আগে আব্বা হজ করতে মক্কায় গেছিলেন, ওইখান থেকে আমার জন্য এটা আনছে। আমার আব্বা এই হাত কিনিয়া ব্যাগ সহ হারায় ফেলছিলেন। মক্কা নগরীর একজন যুবক, আল্লাহর ওলি যুবক, যা পাই আব্বার হাতে বিরাজ। আমার আব্বা যতদিন দুনিয়ার জমিনে জিন্দা ছিলেন, এমন কোন দিন নাই যুবকের জন্য দোয়া করেন নাই। আমার চাল চলন দেখে মাঝে মাঝে আব্বা বলতেন, মক্কা নগরী যদি আমার বাড়ির কাছে হইত, মা তোমার মতো একটা দিনদার মেয়েরে আমি কার হাতে উঠায়। কাজী আবু বকর এবার কান্না শুরু করে দিচ্ছেন, আল্লাহ সবরকারীর বদলা তুমি এইভাবে দিবা কল্পনা করি না। আমি সেই কাজী আবু বকর মক্কা নগরে অলিতে গলিতে কাজ কাম করে পেট চালাইতাম, তবে নীতি আদর্শ বদলাই নেই। তোমার বাবার ব্যাগটা আমি পাইছিলাম, আমি পাইয়া 3 দিন পর্যন্ত করে তোমার বাবার হাতে উঠায় দিয়েছিলাম।
আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের মাল লুট করি নাই বিদায় ঘুরায়া ঘুরায়া এনে আমারে ওই মালের মালিক সহ আমারে দান করে দিবে। আল্লাহ পারেন না? পরের মালের কোন লুট করবেন না, নামাজ ছাড়বেন না, এই দুইটা কাজ। জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাবেন কে? আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। এই মাদ্রাসাগুলো খুব যত্ন সহকারে ধরে রাখবেন, মহব্বতের সাথে। জীবনের টাকা পয়সা কামাইবেন, খরচ হবে, কামাইবেন, খরচ হবে। যতটুকুন যে সময় পারেন আল্লাহর হস্তে দ্বীনি কাজে দেবেন। আর দ্বীনি কাজটা দানে দানে বেশ কম আছে। আপনি কলা গাছ লাগাইবেন, একবারই বলুন। এমন গাছও আছে, গাছ থাকবে যতদিন ফল হইব। দ্বীনি কাজের দান খয়রাতের খাত অনেক আছে। মাদ্রাসাগুলো দান করে ইলমে দ্বীনের লাইনে যদি দান করেন, আসমান জমিন থাকবে যতদিন, সওয়াব পাইতে থাকবে ততদিন।